যদি শান্তি পান আমিও শান্তি পাই। কিন্তু আপনি যদি মনে করেন মাটির চাইতে নূরের দাম বেশি, তাহলে আপনি কিন্তু মূর্খের স্বর্গে বাস করছেন। মাটির চাইতে নূরের দাম বেশি যদি মনে হয়, সোনার দাম বেশি না মাটির দাম বেশি? মাটির দাম বেশি। তাহলে আমি আপনার এক জুড়ি মাটি দেবো, আপনি আমার 3 জুড়ি সোনা দেবেন। আমি আপনার 1 বিঘে, আমি আপনার 1 বিঘে জমি লিখে দেবো, আপনি আমার 1 শতক সোনা লিখে দেন। বিঘাই অ্যাকচুয়াল 1 ভরি 10 গ্রাম সোনার দাম 1,15,000। 10 গ্রামের 10 গ্রাম মাটি চপ্পলের তলায় এমনি যায়। কেউ কখনো বলে না যে ভাই চপ্পলে আমার ঘরে মাটিকে ফেরত দাও, কেউ বলবে। আর ও যদি চপ্পলের মাটি কারো বাড়ি পড়ে, সে বলে ভাই তুই এসে আমার বাড়ি আর ময়লা হয়ে গেল। ব্যাপারটা কিচ্ছু না। সোনা পৃথিবীতে কম আছে, মাটি পৃথিবীতে বেশি আছে। সোনাটা অ্যাভেলেবেল নয়, মাটিটা অ্যাভেলেবেল। মাটি সহজলভ্য, সোনা দুর্লভ। তাই সোনার দাম, তাই মাটির দাম কম। ঘুরিয়ে যদি বলা হয় অ্যাকচুয়াল মানব জীবনের সঙ্গে, মানব জীবনের বেঁচে থাকা উত্থান পতনের সাথে অবিচ্ছেদ্য সম্পর্ক সোনার নয়, মাটির। গরিবের বাচ্চা মেয়েটার বিয়ে দেবে, তা ছেলের বাপ বলেছে তুমি কিচ্ছু দিতে হবে না, অন্তত 2টো মাকড়ি দিয়ে। তা সোনার দোকানে খোঁজ করেছে 2টো মাকড়ি কত, তাহলে 4 আনা। তাহলে মোট পড়বে কত? তাহলে 50,000 টাকা মজুরি করে পড়ে যাবে। ওর মাথা খারাপ। গরিব মানুষ মেয়েটার বিয়ে দেবে, ওরা তো কিচ্ছু চাইনি, শখ করে চেয়েছে একটা মাকড়ি, তাও দিতে পারবো না। রাত্রে খুব চিন্তা করছে, আল্লাহ পৃথিবীটা যদি সোনার হইতো, আমার কচিরার পাত্রে মাথা বন্ধ গয়না দিত। এখন যদি ওর দোয়া কবুল হয়ে পরের দিন ঘুম ভেঙে দেখলেন সারা দুনিয়া সোনা হয়ে গেছে। মাঠে, বাড়ির ভেতরে, টয়লেটে, সবার ঘরে, জেলখানায়, থানায়, কোর্টে, পোস্ট অফিস, সব সোনা। পৃথিবীতে মাটি বলে আর কিচ্ছু নেই, সারা দুনিয়াটাই সোনা হয়ে গেছে। এবারে বলুন সোনার দাম কত গ্রাম? 10 গ্রামের দাম বলেন। কিছু ফায়দা কি জন্য যে কে নিয়ে বাড়ি টাকা বসকে রেখে আমার মাথায়। তবে একটা জায়গায় কাজে লাগে, যেটা বিজ্ঞানসম্মত। সোনা যদি মেয়েরা পরে, তার মানে সোনার সাথে যদি মেয়েদের গায়ের চামড়ার যদি সম্পর্ক থাকে, তাতে মেয়েরা তাদের নারী সুলভ যে সমস্ত রোগ শোক হয়, সোনার অ্যাকশনের কারণে আল্লাহ তাদেরকে অনেক সুস্থ রাখেন। সুবহানাল্লাহ। এটা সোনার একটা বরকত বলতে পারে না। কিন্তু মেয়ে লোক যা সোনা কিনে রেখেছে, ফেদা পরে। কোন বাড়ির, কোন বড় লোকের বাড়ি আর গরিব লোকের বাড়ি সোনা পরে না, শুধু এইটা রেখে দেয়। মানে ভয়কার মরে গেছে বুঝতে পারবে না, সেই জন্য এইটা দেখে, আর কিচ্ছু দেখা। সব হাতে চুড়ি আছে, গলায় হার আছে, বলে এগুলো রোল গোল্ড। আর রোল গোল্ড তো এগুলো তো অরিজিনাল গোল্ড, তোলা আছে। কি চুলগুলো কিনে রেখেছি ভাই। যদি মেয়েরা সোনা নাই বা পরে, কেনার দরকার না, ও পল্লী তোদের লাভ হয়। মদ্দা লোক সোনা পল্লী দেহের ক্ষতি হবে, মহিলারা সোনা ব্যবহার করলে ওদের দেহে লাভ হবে, কল্যাণ হবে। কিন্তু কেনে সবাই, পরে না। তবে এই অর্জন আবার আপনি বাড়ি গিয়ে যান, আংটিটা খুলে হাতে দেবেন, জামে হাতে দেবেন। মেয়ে লোকের সোনা পড়লে ওদের যেটা খরণ হয়, ওই খরণটা ক্লিয়ার হবে। আর আপনি যদি দেন, যদি আপনার খরণ হয় তাহলে হাতে দেন, আমার আর কিছু বলার নেই। যদি আপনারও মাসে মাসে হয় তাহলে পরে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন অ্যাকচুয়াল মানব জীবনে সোনার চেয়ে মাটির সম্পর্ক অবিচ্ছেদ্য। আল্লাহর বান্দা মনে রাখুন, সোনা অনেক দামি জিনিস, মাটি আমাদের কাছে কম দাম, কিন্তু সোনার চেয়ে মাটির মূল্য আমাদের সমাজে অনেক বেশি। এখানে এক জায়গায় যদি 1 কুইন্টাল সোনা বিছিয়ে দিয়ে, 1 কুইন্টাল সোনা সুন্দর করে সোনা বিছিয়ে দিয়ে, তার উপরে আমি যদি বেগুনের চারা রুইয়ে দিই, সোনার উপরে কি বেগুন গাছ কখনো বড় হবে?
বড় ওই জঞ্জাল নোংরা ময়লা জায়গায় একটুখানি জায়গা পরিষ্কার করে ওখানে যদি একটা বেগুনির চারা দেন 15 দিনের ভিতরে তার ফুল আসবে, ফল আসবে। সোনার হিম্মত আছে একটা বেগুন জন্ম দেওয়া? হ্যাঁ, একটা চালতে একটা বিশুটিকার জন্ম দেওয়ার ক্ষমতা আছে সোনার? সে ক্ষমতা মাটির আছে। যারা ভাবছেন নূর হলি দাম বেশি আর মাটি হলি দাম কম, এই অঙ্কের দৃষ্টিতে তারা মূর্খের স্বর্গে বাস করছে। ফেরেশতারা কিসের তৈরি? নূরের। মানুষ আশরাফুল মাখলুকাত ফেরেশতা না মানুষ? সৃষ্টি জগতের শ্রেষ্ঠ প্রাণী মানুষ মাটি, ফেরেশতা। আল্লাহ বলেছেন মানুষ হলো আমার কাছে শ্রেষ্ঠ। মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ বলেছেন, তো মাটির চাইতে নূরের মর্যাদা যদি বেশি হবে, আল্লাহ নিশ্চয়ই মানুষকে নূর দিয়েই তৈরি করবেন। মানুষকে তৈরি করেছেন মাটি দিয়ে, অথচ আল্লাহ বললেন মানুষ শ্রেষ্ঠ, তার মানে নূরের চাইতে মাটির মূল্য বেশি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত বিষয়গুলো নিয়ে কখনো বিতর্কে জড়াবেন না। বিতর্ক করাটা ঠিক না। আর যারা সত্যিকারের অগাধ পাণ্ডিত্য রাখেন, পণ্ডিতি লড়াই, তারা কেতাবের খোঁজ রাখে, তারা পড়াশোনা করে, তারা অনেক জ্ঞান আছে, তাদের জ্ঞানের গভীরতা বেশি, ওনারা বিতর্ক করলি না ওই বিতর্কের ভেতরে ভালো কিছু একটা আমরা পাবো। বুঝতে পারেননি? আর অশিক্ষিত মূর্খ লোকে যদি বিতর্ক করে, হ্যাঁ পাবেন, কাফের পাবেন। বুঝতে পারেননি? ওই রকম মূর্খ যখন হবে না, তখন ফড়াঙ্কর কাফের বলে দেবে, জাহান্নামী বলে দেবে। কুকুর নাই বা বলবো, কিন্তু জাহান্নামী বলে দেবে। এই জন্যে অশিক্ষিত মূর্খ লোক যেন কখনো এই বিষয়গুলো নিয়ে বিতর্ক না করে। জ্ঞানী মানুষ যারা অগাধ পাণ্ডিত্য রয়েছেন, ওনারা বিতর্ক করুক। জ্ঞানী মানুষের বিতর্ক আল্লাহ পাকের রহমত। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ওনাদের বিতর্কর ভিতর দিয়ে আমাদের কিছু ভালো আমরা আশা করতে পারি। অশিক্ষিত লোকের বিতর্কে শুধু ফিতনা হয়, ঝামেলা হয়, অশান্তি হয়। মাঝে ওই পেড়া চাপা বকচড়ায় বোধহয় পাওয়া যাবে না, তাই বসিরহাটে পাওয়া যাবে, একটু বড় বড় মার্কেট গুলো পাওয়া যায়। আর এরকম শীতকালে ডালে বেশি পাওয়া যায়। ওই মিষ্টির দোকানে দেখবেন একটা প্লেটে রসগোল্লা আছে, একটা ল্যাংচা, একটা চমচম, একটা সন্দেশ, আর একটা প্লেটে সুন্দর করে একটা রুই মাছ সমানো আছে। মিষ্টির দোকানে প্লেটে রুই মাছ শুয়ে থাকতে দেখেন? কেউ দেখেনি? তা তুমি গেছো করলে তা দেখ। মিষ্টির দোকানে এরকম ছোট্ট ছোট্ট তালেনাটি বিক্রি হয়, দেখেছেন? দেখেন না? বড় বড় হাইফাই দোকানগুলো তো গুলো থাকে, সচরাচর ছোটখাটো মিষ্টির দোকানে এগুলো তৈরি হয় না। কারণ সন্দেশ তো বেশিক্ষণ দুদিন বড্ড জোর ভালো থাকে, তারপর তো ভালো নাও থাকতে পারে, তো এইগুলো বানাতে একটু কষ্ট হয়। তো মিষ্টির দোকানের কাঁচের ভিতরে একেবারে অ্যাজ ইট ইজ তালের শ্বাস, একদম অ্যাজ ইট ইজ রুই মাছ। তাই বললাম ভাই এটা ওজন করে দাও, তা ওজন করেছে 750। আমরা দাম কত? তাহলে 475 টাকা। আচ্ছা, মিষ্টির দোকান থেকে 475 টাকার 750 ওজনের একটা রুই মাছ রান্তি গেলি কতটা সর্ষের তেল আর কতটা পেঁয়াজ লাগবে? পেঁয়াজ, ঝাল, হলদি। দেখতে মাছের মতো, কিন্তু জাতটা ওর জাত সন্দেশ। চোখে দেখায় মাছ, গালে দিলে হতেও তো পারে। নবীকে আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করেছেন, যারা খালি চোখে দেখে তারা মাটি পেনা দেখে, যারা গালে দিয়ে দেখে তারা সন্দেশ পেনা দেখে। জি জি,
খালি চোখে দেখলে মাছ, কিন্তু অন্ধ লোকের গালে যদি মাছের লেজা ঢুকিয়ে দেওয়া যায় সে বলবে সন্দেশ। নূর আর মাটি নিয়ে ঝগড়া না করে আল্লাহর রাস্তায় নবীকে একটু বোঝার চেষ্টা করাও তিনি কি করেছেন আর কি করতে বলেছেন। বুঝতে পারেন? তো আইলা মুহাম্মদ দেখেছেন? মুখি বলো বিড়ির বাসা। তার মানে রাসূলুল্লাহর মান সম্মান যেটুকানি ছিল এই গুটকা কররাই এক হাতে করে শেষ করেছে। তুই ভাই 5 ওয়াক্ত নামাজ পড়, একটু পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপন কর, বুকে হাত দিয়ে বল যে আল্লাহ আমার অন্তরে তোমার নবীর ভালোবাসা একটু দিও। আল্লাহ আমি তোমার নবীকে ভালোবাসি। অনেক বড় ব্যাপার নবীর ভালোবাসা। কথাটা কি ছোট? অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। তা ভালোবাসা, আচ্ছা এটা দেখেন সবাই তো নবীর ভালোবাসে, আমি যে নবীর ভালোবাসা কোনো লাইন পাচ্ছি না। কোন দোকানে নবীর ভালোবাসা বিক্রি হয় আমি 50 গ্রাম কিনে খাবো? যদি 50 গ্রাম নবী প্রেম কত টাকা দাম? 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ। নবীর ভালোবাসা কোথায় বিক্রি হয়? বিক্রি। আচ্ছা ভয়াকার ল ভয়াকার দন্ত সেখানে ভালোবাসা খায় না মাথায় মাকে। কোন কোম্পানিতে উৎপাদন হয় না, কোন জমিতে চাষ হয়, কামারে তৈরি করে না স্বর্ণকারে বানায়। ভয়াকার ল ভয়াকার দন্ত সহায়কার ভালোবাসা। এর উৎপত্তি কোথায়, কিভাবে হয়? উৎপত্তি জি জি আমি জানি না, আমার চিন্তাটা ভুল হতে পারে। পৃথিবীর সব বই তো আমি পড়িনি, আর সব বই কেন, 2-4টা বই পড়িস টোটাল সব মিলিয়ে। কিন্তু ভাবনা চিন্তা করে কিছুটা তো অনুভব করা যায়। আমার অনুভব ভুল হতে পারে, তবে ভালোবাসা এই 4টি অক্ষরের একটা শব্দ উৎপত্তির মাঝখানে আরেকটা জিনিস কাজ করে, উপকার। আপনি যদি আমার দ্বারা উপকার পান তখন আমার প্রতি আপনার একটা ভালোবাসা জন্মাবে। আবার আমি যদি আপনার দ্বারা উপকৃত হই তখন আপনার প্রতিও আমার একটা ভালোবাসা। আমি ভাবনা চিন্তা করে যতদূর দেখেছি একে অপরের উপকার ছাড়া ভালোবাসা জন্মাতেই পারে না। দুটো বলা কেউ কারুর দেখি, এখনো কেউ কারুর দেখি। এ বকচরায় শুয়ে লিখতেছে আই লাভ ইউ, আসছে কুচবিহার জেলার কোন এক জঙ্গলের ভেতর থেকে, সেখান থেকে লিখতেছে আই লাভ ইউ। আচ্ছা তুইটা এরে বললে আমি তোমার ভালোবাসি, আচ্ছা এ বললো আমি তোমার ভালোবাসি, ফেসবুকে দুটোরে একটা আর একটা ভালোবাসাবাসি হচ্ছে। আচ্ছা এরকম হতে হতে যদি একটা মরে যায় আর একটা কি কাঁদবে? জানাজা পড়তে আসবে, তাহলে কত বড় ঢ্যাবনা। ভালোবাসলি তো, ভালোবাসার লোক মারা গেলি তো কান্না পাবে, তাই না? তারপর ও যে লিখছে আই লাভ ইউ, এরকম একটা লোকের না কত লোকের লিখে খুলে দেখ অ্যাকাউন্ট। এটা ভালোবাসা না? হ্যাঁ, যখন একটা ছেলের দ্বারায় আর একটা মেয়ে উপকার ভোগ করে, যখন একটা মেয়ের দ্বারায় আর একটা ছেলে উপকৃত হয়, তখনই ধীরে ধীরে তাদের মাঝখানে প্রেম ভালোবাসা বলেন উৎপত্তি হয়। উপকারের বাইরে আমি ভালোবাসার কোনো দিক পাই না, কোনো দিক পাই না। কখনো কখনো নিজের ভাইপো, নিজের চাচাতো ভাইপো মারা গেলে চাচা কাঁদে না, 70 কিলোমিটার দূরের রক্তের কোনো সম্পর্ক নেই এরকম একটা লোক মরে গেল কাঁদে। ভাই তোমার তো শালাও না, সুমন্দিও না, খালুও না, মামাও না, তা তুমি কাঁদছো কেন? ভাই তুমি জানো না, আমি একদিন শিয়ালদা স্টেশনে লাস্ট ট্রেন ধরতে পারিনি, তা চুপচাপ বসেছিলাম মশার কামড়ে। ওই লোকটার বাড়ি বর্ধমানে,
ও লোক আমারে দেখতে বলে, ভাই তুমি ওখানে মশার কামড় খাচ্ছ কেন? আমার সঙ্গে চলো। ওই লোক আমার সঙ্গে করে নে গড়িয়াহাটে লোকের বাসায় নিয়ে যায়। সেই রাত্রি আমার গোসল করতে জামা কাপড় দিল, আমার তেল সাবান দিল, আমার খাইয়ে দাইয়ে রাত্রি রেখে দিল। পরের দিন সকালবেলা আবার আমার শিয়ালদায় তুলে দিল। বললাম আমি লোকটার জন্য কেমনি কাঁদছি। সেই মহা বিপদের দিনে লোকটা না আমার হাত ধরেছিল। সে বলো আপনজন, কিন্তু কান্না আসবে। আপনি একটু চোখ বন্ধ করলে দেখবেন এইরকম লোক আপনার জীবনে দু চারটে আছে। তারা আপনার রক্তের সম্পর্কের কেউ না, অথচ তাদেরকে আপনি খুব ভালোবাসেন। কেন ভালোবাসেন? কোনো না কোনো ক্ষেত্রে তাদের দ্বারা আপনি উপকার পেয়েছেন। আপনি বেঈমান না, বিশ্বাসঘাতক নন, তাই তাদের উপকারটা আজও ভুলে যেতে পারেন। আপনি যেমন তার অলক্ষ্যে কিছু মানুষকে ভালোবাসেন, আবার আপনাকেও অনেক লোক ভালোবাসে, সেটাও হয়তো আপনার জানা নেই। বুঝতে পারেননি? আমার খুব মনে পড়ে, আল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। কোরআনের একটা ছোট্ট কথা আছে, আল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ভালোর বিনিময় ভালোই হয়। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোর বিনিময় ভালোটাই। দুজনেই মারা গেছেন, আল্লাহ তাদের জান্নাতবাসী করুন। ওই বসিরহাট থেকে আমি চৌমাথায় আসছি কোন একটা দরকারে, আর আমার তখন সম্ভবত সেই ট্যাক্সি গাড়িটা, আমার জীবনের প্রথম গাড়ি ট্যাক্সি। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, টেঁটরা স্কুলটা পার হয়ে ওই একটা ব্যাকের মাথায় একটা কালী পুজো হয়, ওই কালী ঠাকুরের একটা ঠাকুর থাকে যে জায়গাটা, ওই বট গাছটার একটুখানি আগে দেখি ঝিমঝিমকে বৃষ্টি হচ্ছে, একটা বুড়ো আর একটা বুড়ি ওই ঝিমঝিম করে বৃষ্টিতে, তখন আবার শীতকাল, বুড়ো বুড়ি দুটো ভিজতেছে। তা আমার ড্রাইভার সম্ভবত তখন ওই পার্ববাণীপুরের সে মনি, ওই বোধহয় তখন আমার ড্রাইভারাই মনে রাখতো। বুড়ো বুড়ি দুটো ভিজতেস দেখি, তা গাড়িটা রেখেছে, দরজা খুলেছি, বুড়োটা ছুটে এসছে, সালাম কালাম করলাম। তারপর বড় জামা, মাথায় টুপিও আছে, বুড়িটার গায়ে আবার বোরকাও আছে। ভালো সালাম কালাম, কোথায় যাবে? তার যে কোকা আমরা একটু শাক চুড়ে যাবো। আমি তো ওঠে না আমার গাড়িতে। তা বুড়ো বুড়ি দুটো বিরাট খুশি, ওরা আমার কেউ না, ওদের সঙ্গে আমার জীবনে কোনো আত্মীয়তার সম্পর্ক আছে আমি জানি না। আর যদি আদম নবীর কথা বলে, তাহলে তো আপনি আমার শালা হতে পারেন। বলেন বুড়ো বুড়ি দুটো তুলে নিল, গাড়িতে গল্প হচ্ছে, কোথায় যাবেন? তাহলে এক জায়গায় গিয়েছিলাম, একটু বাড়ি যাবো, সঙ্গটাকে তাহলে তোমার চাষিমা। আর গাড়িতে বসে গল্প করছে, হতে হতে চৌমাথায় এসে কি মনে হলো আমার একটু কাজ আছে চৌমাথায়। তাই বললাম আপনারা যাবেন কোথায়? তাহলে শাক চুড়ে যাবে। তা আমি ড্রাইভারটা বললাম করছি আমি এখানে কাজ মেটাই, তুই বুড়ো বুড়ি দুটো বাড়ি লেগে দিয়ে বলে ওরে পাঠিয়ে চলে গেল। যথারীতি ড্রাইভার আবার এলো, আমি আমার গাড়িতে চলে গেলাম। আমি ভুলেই গেছি, আমার তোর মনে থাকার কথা, ভুলে গেছি। বহু কাল পরে যখন মাদ্রাসা করার জন্য জমি হন্যে কুকুরের মতন খুঁজছিলাম যে কোথায় একটা জমি পাবো, তো সন্ধান হলো, ঘুরতে ঘুরতে শাকচুড়োর দিকে গিয়েছি। শাকচুড়ে আমাদের পাটের দোকানে বসে এ হচ্ছে কোথায় একটা জমি পাওয়া যায়। সামাদ ভাই বলে একজন আছে মাওলানা, ওর পাটের দোকান, ওখানে বসে হচ্ছে পাটের দোকান না, কোথায় কার কার জমি। হতে হতে একটা বুড়ো ঢুকে বলতে, কগা শুনতি তোমরা মাদ্রাসা করবো, আমি একটা জমি দেবো। আমি সামাদের বুড়োর কি তার কাটা টাটা জমি খুঁজি খুঁজি না, ওগুলো হাইসাব মানুষ, ওগুলোকে জমি আছে। ও আমার সঙ্গে অনেক সময় বলেছে, আমি ওরা তো গুরুত্ব দেয়নি। তাহলে আপনার জমি দিলে হবে, বলি বাড়িতে জমির দলিল এনে 16-17 দলিলটা আমার সামনে দেবে, খোকা তুমি চিনতে পেরেছো? আমি যে না তো, তাহলে সেই টেরায় আমি আর তোমার চাচির তুলে নিলে, বুঝতে পারেননি? আমি তোমার সেই চাচা। আমার মনে হলো হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আমি স্মরণে রাখতে পারি আর নাই বা পারি, আমার ব্রেনে থাকার নাই বা থাক,
জীবনে মরণে উত্থানে পতনে হাসিতে কান্নায় গোটা জীবন ভর কোথাও যদি কোনো উপকার করে থাকেন জীবনের কোনো না কোনো মুহূর্তে সেই উপকারের প্রতিদান আল্লাহ আপনাকে দিয়ে দেবে। সেই 16 শতক জমির উপরে খাদিজা মাদ্রাসার প্রথম শিলান্যাস। এটা ইতিহাস। ভালোবাসার উৎপত্তি কিন্তু ভালো কাজের মধ্য দিয়েই, এবং সেটা যেন উপকার আর উপকৃত হয়। আমি নবীকে ভালোবাসি, ভেরি গুড। আমি জিজ্ঞেস করতেই পারি তুমি নবীর কাছ থেকে কি উপকার পেয়েছো বলো, বলো বলো। তুমি নবীকে ভালোবাসো মানে তাহলে নবীর দ্বারা তোমার অনেক উপকার হয়েছে। কালকে তো আবার কোন সালে খাওয়া করবেন দেখবেন, বলবেন ইব্রাহিম নবী ডাংটোসেল, কত হাইব্রিড শাল আছে। আরে মা তো 7টা বছর ধরে রাতের অন্ধকারে বাচ্চাটাকে ওখানে লুকিয়ে রেখে রাতে একবার যেতেন, খাইয়ে আসতেন, পেশাব পায়খানা নোংরা পরিষ্কার করে চলে আসতেন। প্যান পরাবে কোথায়? মায়ের জীবনের লড়াই, জালেমের হাত থেকে আমার বাচ্চাটার নিরাপত্তা দিতে হবে, তাই না? কোচি আমার বেঁচে থাকে, আর কিছু দরকার ছিল। আর সচরাচর প্যান্টান পড়ার দরকার জনগণের সামনে যায়, তাই বলে। একটা ছোট্ট কোচি তো 3 দিন বয়স, তো আমি গিয়েছি, তা বললো ভাই আর একটা কোচি দিয়ে সালা দেখে যান। কোচিটা নেছে ওর মাথা দাঁড়ো 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 একটুখানি একটা ন্যাকড়া জড়িয়ে দেয়। কোন মা কি তার কোচিরে ন্যাংটো করে কোনো অন্য লোকের কোলে দেবে? ন্যাংটো করে? বাচ্চা মানুষ 3 দিন বয়স, তখন প্যান্ট কেনা হয়, তা মশারির মতন একটা পাতলা কাপড় জড়িয়ে তারপর আমার হাতে দেয়। ও বলো ঘরে ন্যাংটো রেছ, ওর বাপ দেখতেছ, মা দেখতেছ, দোষ হয়নি, আমি দেখলি দোষ। আসলে যখন 4 দেয়ালের মাঝখানে থাকে তখন উলঙ্গ আর কাপড় পরে থাকার মাঝখানে বিশেষ করে পার্থক্য থাকে না। তার উপরে শিশু, ইব্রাহিম নবীর বয়স তো 7 বছর, তখন তো তিনি সাবালক হন। তখন পোশাক পরানো ইজ্জত বা ফরজ সত্য তো তার তখন হয়নি। উলঙ্গ, একদম উলঙ্গ। আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ উলঙ্গ অবস্থায় মাটির গর্তের বাইরে তিনি বেরিয়ে আসলেন। দিগন্ত বিস্তৃত এই জমিন দেখলেন, আসমান দেখলেন, চাঁদ সূর্য তারকারাজি সমস্ত কিছু তিনি আপনার দর্শন করলেন, দেখতে পেলেন। এবার তিনি নিজে নিজেই ভাবনা শুরু করেছেন, ওগো আল্লাহর বান্দা মনে রাখুন, ইব্রাহিম নবী গর্ত থেকে বেরিয়ে এসে কোথায় তিনি রাত্রি যাপন করবেন, ঝড় ঝঞ্ঝা বৃষ্টি আসলে পরে কোন ঘরে আর বাড়ি তিনি আশ্রয় নেবেন, কঠিন ক্ষুধা লাগলে কি খাবার তিনি খাবেন, কোথায় তার পিপাসার পানি, কোথায় ঘর বাড়ি, কোথায় পিপাসার পানি আর ক্ষুধার খাবার। ইব্রাহিম খলিলুল্লাহর মনে সেদিন কোন রকমের কোন চিন্তা ছিল না। ইব্রাহিম খলিলুল্লাহ গর্তের ভিতর থেকে বেরিয়ে এসে এই বিরাট আসমান আর জমিন দেখার পরে তিনি তার বিবেককে একটাই প্রশ্ন বারবার করছিলেন, মান খালাকানি, এই বিরাট পৃথিবী আসমান জমিনের মাঝখানে কোন সে মহান শক্তি যিনি আমাকে সৃষ্টি করেছেন। সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। খাবে কি, পরবে কি, শোবে কোথায়, বালিশ কোথায়, কেতা কম্বল কোথায়, ন্যাংটো রয়েছি, প্যান কোথায়? ইব্রাহিম খলিলুল্লাহর কোন স্বপ্ন ছিল না, বিবেকের সঙ্গে শুধু লড়াই হচ্ছিল। মান খালাকানি, আমাকে সৃষ্টি করেছেন কে? মা রাতের অন্ধকারে গর্তে ঢুকে খাইয়ে দিয়ে যায়, নোংরা ময়লা পরিষ্কার করে দিয়ে যায়, কিন্তু কোনোদিন তো মা বলিনি যে তোমার একজন সৃষ্টিকর্তা আছেন, তিনি আল্লাহ। মা তো কোনোদিন বলেন। গর্ত থেকে বেরিয়ে এসে তার প্রথম জিজ্ঞাসা ছিল মান খালাকানি, আমাকে কে সৃষ্টি করেছে? বয়স কত বলেছি? পরনে কি পরা ছিল? কোন বস্ত্র? তাহলে 7 বছরের একটা ন্যাংটো শিশু গর্ত থেকে বেরিয়ে এসে প্রথম প্রশ্ন করতে শেখে যে আমাকে কে সৃষ্টি করেছে, তাই না? আর আপনার বাড়ির 7 বছরের কচি পাছা ছেঁড়া প্যান পরি বলে আমি অমুকের মতন করে চুল কাটবো। যে কোনো জামাই হবে না, পাখি জামা লাগবে।
তারপর উট পাখির মতন চুল কাটা লাগবে। কে সৃষ্টি করেছেন এ স্বপ্ন এ প্রশ্ন আমাদের বাচ্চা কাচ্চা বলবেন ইব্রাহিম নবীকে কি মা শিখিয়েছিলেন? আমি বলছি না। বাবা শিখিয়েছিলেন? আমি বলছি না। তাহলে প্রশ্নটা করলেন কেন? উনি প্রশ্নটা করলেন মানুষের সহজাত প্রবৃত্তির কারণ, জন্মগত প্রবৃত্তির কারণ। যদি ইব্রাহিম নবীকে স্বাভাবিক এই রকম সমাজে রাখা, তো মানুষের বহু রকমের ভালো মন্দের প্রভাবে তিনি প্রভাবিত হতেন, কিন্তু কোন মানুষের দ্বারাতে তিনি তো প্রভাবিত হন। মা রাতে করে গিয়েছেন শুধু দুটো কাজ, খাইয়েছেন আর পরিষ্কার করেছেন, বাকি কোনো কথা বলেন। এই 7 বছরের বাচ্চার সঙ্গে ইব্রাহিম নবীর আম্মা একটা দিন একটা কথাও বলেন। কথা শিখে গেলি তো জিজ্ঞেস করবে মা আমাকে রেখে তুমি কোথায় যাও, উত্তর দিলেই তো সর্বনাশ। বাচ্চাটার সঙ্গে কোনো কথা বলা যেতে পারে? 7টা বছর তিনি পৃথিবীর কোন মানুষের দ্বারাতে কোনো প্রভাবিত হননি, কোনো প্রভাবিত। তো যেভাবে জন্ম নিয়েছিলেন ঠিক সেইভাবে মাটির গর্ত থেকে বেরিয়ে এসে জিজ্ঞেস করলেন মান খালাকানি, কে আমাকে সৃষ্টি করেছে? আকাশের তারা না, ও ডুবে যাচ্ছে, তাহলে ও আমার সৃষ্টিকর্তা না। চাঁদ সেও ডুবে যাচ্ছে, সে আমাকে সৃষ্টি করতে পারে না, কারণ যে নিজেকে ধরে রাখতে পারে না সে কখনো অন্যকে গড়তে পারে না। তাহলে সূর্য বললেন না, ওটাও না। তাহলে কে সৃষ্টি করেছে? নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। চাঁদ সূর্য, চাঁদ আপনারা তারকা, চন্দ্র এবং সূর্য পরপর এই তিনটিকে তিনি দেখলেন, ভাবলেন এই বোধহয় আমার সৃষ্টিকর্তা হতে পারে। কিন্তু যখনই ক্ষমতা হারিয়েছে, যখনই অস্তিত্ব নড়ে গেছে, ইব্রাহিম খলিলুল্লাহ সঙ্গে সঙ্গেই বললেন না 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 না, এরা কেউ আমার সৃষ্টিকর্তা হতে পারে না। তখন তিনি নিজেই নিজে থেকে ঠিক করে নিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। না না, এরা কেউ আমার সৃষ্টিকর্তা নয়, বরং এই চাঁদকে যিনি তৈরি করেছেন, এই সূর্যকে যিনি সৃষ্টি করেছেন, এই তারকারাজি যিনি সৃষ্টি করেছেন, এই আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, আমি তাকে দেখতে পাই আর নাই বা পাই, আমি তাকে ছুঁতে পারি আর নাই বা পারি, আমি তার কোন আওয়াজ শুনতে পাই আর নাই বা পাই, না আমি স্পর্শ করতে পারি, না আমি শুনতে পারি, না আমি তার সঙ্গে কথা বলতে পারি। গোটা জীবন যদি আমার স্রষ্টার সাথে আমার কোনো কথা না হয়, আমি যদি কখনো তাকে ধরতে না পারি, কখনোই যদি তাকে আমি ছুঁতে না পারি, কোনো দিনের জন্য আমি যদি তাকে স্পর্শ করতে নাও পারি, তবু আমি ইব্রাহিম খলিলুল্লাহ বিশ্বাস করে নিলাম এই বিরাট আসমান জমিনে চাঁদ সূর্য যিনি সৃষ্টি করেছেন তিনি আমার একমাত্র সৃষ্টিকর্তা। আমি তাকে দেখতে পেলেও তিনি একজন, আমি তাকে দেখতে যদি নাও পাই তবুও তিনি আমার স্রষ্টা, আমি তাকে ছুঁতে পারলেও তিনি আমার স্রষ্টা, আমি যদি কোনোদিন তাকে স্পর্শ করতে না পারি তবুও তিনি আমার স্রষ্টা। ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, যিনি এই মহান সৃষ্টির একমাত্র স্রষ্টা। আমি আমার বিশ্বাসের অন্তরাজ্যটাকে শুধুমাত্র সেই স্রষ্টার দিকেই আমি রুজু করে দিলাম। তবলিগ জামাতের লোক তার কাছে তবলিগ করতে যায়নি, ফুরফুরা সেন্সালার লোক তার কাছে চার তরিকায় বায়াত করতেও যায়নি, আহলে হাদিসের লোক ইব্রাহিম নবীর কাছে তারাবি নামাজ 8 রাকাতে হাদিস শোনাতে যায়নি। পৃথিবীর কোন মানুষ ছাড়াই ইব্রাহিম খলিলুল্লাহ নিজেই সন্ধান করছেন নিজের স্রষ্টা। বাপও বলেনি, মাও বলেননি, কেউ বলেনি। হলো কিভাবে? সহজাত প্রবৃত্তি। সহজাত প্রবৃত্তি বোঝেন? খেলা বোঝেন? সেই জন্য বলেছিল একটু মিনিমাম পড়াশোনা থাকলে অসুবিধা করে বোঝাতে সুবিধা হয়। সহজাত প্রবৃত্তি বলা হয় মানুষ যে প্রবৃত্তি নিয়ে মায়ের পেট থেকে জন্মায়।
এটা দেখেন কিরকম লাগে। কখনো কখনো দেখবে ওই হাঁসের ডিম পাড়ে কিন্তু পিলে তোলে না। হাঁস তাদায় তাওয়া দেওয়া বলে না কি বলে, সব যেন শর্ট লেগে বাড়ে। মুরগিতে যেরকম একটা কি বলে ভাঙা হাড়ির তলায় 18-20টা ডিম দিয়ে একটা মুরগি দিন রাতের উপরে বসে থাকবে, কি বলে তা দেওয়া বলে। তো মুরগি তার ডিম নিয়ে তাওয়া দিয়ে দিয়ে বাচ্চা ফোটায়। হাঁস কি এরম হাঁসের ডিম তাওয়া দিয়ে দিয়ে হাঁসে কি বাচ্চা ফোটায়? হাঁস তা দেয় ডিম পাড়বে কিন্তু তাওয়া দেবে। তখন হাঁসের ডিম গুলো মুরগির ডিম আর হাঁসের ডিম একসঙ্গে করে মুরগির কাছ থেকে তাওয়া দিয়ে নিয়ে বাচ্চা ফোটায়। এখন ডিমটা যেহেতু হাঁসের, তা দেশে তো মুরগি, ডিমটা হাঁসে তা দেশে মুরগি, পিলেটা মুরগি হবে না মোরগ হবে? হাঁস হবে। তাহলে একই মুরগির বুকের তলায় রাখা 10টা মুরগির ডিম আর 10টা হাঁসের ডিম যথারীতি 28-29 দিন পেরিয়ে যাওয়ার পর 10টা মুরগির বাচ্চা আর হাঁসের বাচ্চা তৈরি হয়ে গেছে। চিলসুগুনার কাগে বাচ্চা খাবে বলে মা প্রথম 2-4 দিন বাইরে বার করে না, ঘরের কোণে ওই ডোবের আশপাশে ধামা মুড়ি দিয়ে এটা সেটা মুড়ি দিয়ে রেখে দেয়, আর ওখানে খাবারটা বার দেয়। আর ধাড়িটা মাঝে মাঝে বাইরে এসে একটু পেশা পায়খানা করে ও আবার ওই বাচ্চা নেই সাধনা করে। তারপরে যখন বাচ্চাগুলো একটু খড়খড়ে মতো হয় 2-5 দিন পর এবার বাইরে বের করে দেয়। শীতকালে সকাল 8টার সময় মা 20টা বাচ্চা 10টা হাঁসের পিলে 10টা মুরগির পিলে একসঙ্গে নিয়ে বাইরে ছেড়ে দিতেই গুড়গুড় করে মুরগির বাচ্চাগুলো গেল বিসলি গাদায় আর হাঁসের বাচ্চাগুলো গেল কলের গোড়ায় পাঁচা কাদা সেখানে। খেয়াল করতে গেছে? হ্যাঁ, কে বলে দিয়েছে হাঁসের বাচ্চা করার যে তোর যখন বাইরে ছাড়া পাই তখন কাদায় যাবি? আর কেডাই বা মুরগির পিলে করার বলেছে তুই ধান কাদায় যাবি? চোখে দেখেননি এটা? এটা কি বলা হয়? সহজাত প্রবৃত্তি। ও যে পচা কাদার জন্য তৈরি হয়েছে হাঁসের পিলে, ও ওই প্রবৃত্তি নিয়েই পৃথিবীতে এসেছে। মুরগির পিলে যে বিসলি কাদায় যাবে এ প্রবৃত্তিটা নিয়ে এসেছে। মানুষের সহজাত প্রবৃত্তি হলো জন্ম নেওয়ার পরে একটু বুঝবুদ্ধি হলেই ও যেমন পচা কাদা খোঁজে, এ যেমন বিসলি কাদা খোঁজে, মানুষ তখন স্রষ্টাকে খোঁজে। সুবহানাল্লাহ। ওদের প্রবৃত্তি যেমন পচা কাদার বিসলি কাদা খোঁজা, মানুষের প্রবৃত্তি তেমন একটু বুদ্ধিশক্তি হলেই প্রথম সন্ধান আমার সৃষ্টি করেছেন কে, তারই সন্ধান। কিন্তু আমাদের ছেলেপিলে একটু বুদ্ধিশক্তি হলে খৈনি ডিব্বার সন্ধান করে, ফেরঙ্গার প্যাকেট সন্ধান করে, বিড়ির পাশা কোথায় পড়ে আছে তাই সন্ধান করে, ছোট কলকেটা কোথায় আছে সব সন্ধান করে। মালিকের সন্ধান সর্বনাশ করেছে কে? সর্বনাশ বাপ আর মা। বাপ মা গুলোই সর্বনাশ করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, ফাকিমু ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহি। পৃথিবীর মনুষ্য জাতি মনে রাখো না, আল্লাহ তার নবীকে লক্ষ্য করে বললেন, ফাকিমু ওয়াজহাকা লিদ-দীনি হানিফা, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদিগকে বলে দিন এবং আপনি একই কাজ করবেন। আপনি আপনার চেহারাটাকে ওই দিনের দিকে রুজু করে দিন যে দিনটা আপনার স্রষ্টা আল্লাহ তৈরি করেছেন, ওই দিনের উপরে আপনি আপনার কদমটাকে মজবুত করে দিন। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর
প্রত্যেকটা মানুষের ভিতরে একটা সহজাত প্রবৃত্তি দিয়ে এই পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন। প্রত্যেকটা মানব সন্তান আল্লাহ প্রদত্ত সহজাত প্রবৃত্তি নিয়ে এই দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি, এই পৃথিবীর মনুষ্য জাতি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের জন্য বলছি, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি, পৃথিবীর প্রত্যেকটা মানব সন্তান আল্লাহ প্রদত্ত সহজাত প্রবৃত্তি নিয়ে জন্মগ্রহণ করে। মানুষ এই পৃথিবীর জমিনে মায়ের পেট থেকে যখনই জন্মগ্রহণ করে ওর অন্তরের ভিতরে একটা প্রবৃত্তি নিয়ে জন্মায়, ইসলামের একত্ববাদের প্রবৃত্তি, শান্তি ধর্মের প্রবৃত্তি, আল্লাহ পাককে সম্মান করবার প্রবৃত্তি, আল্লাহকে খুঁজে বার করবার এই প্রবৃত্তি নিয়ে জন্মায়। ফাবাওয়াহু ইউবিদানিহি, ওই বাচ্চাটা ইসলামের প্রবৃত্তি নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু পরিণত একটা বয়সে দেখা যায় ফাবাওয়াহু ইউবিদানিহি, তার বাপ তাকে ইহুদি বানায়, তার মা তাকে ইহুদি বানায়, ওই নাসরানিহি, তার পিতামাতা তাকে খ্রিস্টান বানায়, ওই মাজিসানিহি, তার বাপ এবং মা তাকে মজুসি বানায়। আসলে আল্লাহ পাক যখন সন্তানটা দুনিয়ায় পাঠিয়েছিলেন, মায়ের পেট থেকে সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়েছিল আল্লাহর একত্ববাদের প্রবৃত্তি নিয়ে জন্মগ্রহণ করেছিল বটে, কিন্তু তার বাপ আর মা তাকে ইহুদি খ্রিস্টান আর মজুসি বানায়। যদি আমাদের সন্তানগুলোকে মানব সমাজের এই স্বাভাবিক প্রভাব থেকে আলাদা করে যদি মাটির গর্তে ইব্রাহিমের মতন রাখা হতো, পৃথিবীর কোনো আওয়াজ শুনবে না, কোন মানুষের সঙ্গে তার কথা হবে না, কেউ তাকে ভালো নসিহত করবে না, খারাপ বুদ্ধিও দেবে না, সম্পূর্ণ মানব সমাজ থেকে মুক্ত রেখে যদি 7 বছর মাটির গর্তে রেখে কোনো বাচ্চাকে লালন পালন করা হয়, 7 বছর বদ্ধ ঘরের ভিতরে রেখে খাদ্য পানীয় দিয়ে যদি কোনো বাচ্চা আজও রাখা হয়, 7 বছর পরেও বাচ্চা ঘর থেকে বাইরে এসেই প্রথমে বলবে মান খালাকানি। মাথায় কিছু যাচ্ছে না উপর দিয়ে যাচ্ছে? বলি মাথায় যাচ্ছে না উপর দিয়ে যাচ্ছে? গোটা সমাজটা শেষ করছি আমরা হাতে করে। নিষ্পাপ, তরতাজা, নিষ্কলুষ চরিত্রের নির্দোষ নির্বল গোলাপের মতো তরতাজা ফুলগুলো আমরা জাহান্নামে পাঠিয়ে দিচ্ছি। সমাজের প্রভাব আমরাই শেষ করেছি আমাদের বাচ্চাগুলো হাতে করে। ফিতরাতুল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ বলেছেন আমার এই প্রসিডিওর, আমার এই সিস্টেম যতদিন পৃথিবীতে মানুষ জন্ম নেবে ততদিন একই সিস্টেমে চলবে। তার মানে প্রত্যেকটা মানুষের বাচ্চা আল্লাহর একত্ববাদের চাহিদার প্রবৃত্তি নিয়েই তারা পৃথিবীতে জন্ম নেবে। আরো একবার বলুন সুবহানাল্লাহ। তো অন্যান্য ধর্মাবলম্বী মানুষ তাদের বাচ্চাগুলো তাদের কুপ্রভাবে নাই, তাকে গেস্ট হাউসে যায় ড্যান্স হাঙ্গামা দেখতে। মুসলমানের বাচ্চাগুলো কিসের জন্য তারা ইসলামের বাউন্ডারি পার করে শিরকের বাউন্ডারিতে ঢুকে গেল? কোন প্রভাবে? কারা শেষ করেছে? বাপ মা হাতে করে শেষ করেছে, পিতা মাতাই সর্বনাশ করেছে সন্তানগুলো। যাক, যে কথা বলতে বলতে এত দূর আসে। রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আল্লাহ মরা কি করে জাগতে হয়, মরা কি করে জীবন্ত একবার দেখাবে। আল্লাহ বলেন তোমার বিশ্বাস হয় না? বলেন বিশ্বাস হয়, তবে চোখে দেখলে একটু অন্তরের প্রশস্তি পাই। তাহলে দেখার আগে অন্তরের প্রশস্তি ছিল না? ছিল ছিল ছিল। তাহলে নবীদের কি দেখার আগে ঈমান কমছে না? দেখে কি ঈমান বেড়েছে? তাহলে দেখার কি দরকার ছিল? না দেখেও যে ঈমান, দেখেও যদি সেই ঈমান হয় তাহলে দেখার দরকারটা কি? কোন উত্তর? আমি যেরকম হতাশ হয়ে গেছি আপনারা হতাশ হয়ে যাবেন। এই বিষয়গুলো ঠিকঠাক মতো উদ্ধার করা আমাদের মতন খুচরো লোকের কাজ না। হয়তো এটা নিয়ে আর অনেক সাধনা করতে হবে।
আর অনেক পড়াশোনা করতে হবে, তারপরে হয়তো একটা টাইমে বুঝে আসবে। অ্যাকচুয়াল নবী মাটির তৈরি না নূরের তৈরি? যিনি বলছেন মাটির তৈরি তারও কিছু দলিল আছে, যিনি বলছেন নূরের তৈরি তারও কিছু দলিল আছে। মানে অ্যাকচুয়াল যে কিসের তৈরি, আমার সবচেয়ে ভালোটা আল্লাহর উপরে ছেড়ে দাও। আল্লাহ তুমি নবীকে যাদে বানিয়েছো আমরা তার উপরে বিশ্বাস করি। খুব স্পর্শকাতর বিষয়গুলো না বেশি ঠেলাঠেলি না করাই ভালো। আমাদের বিদ্যে বুদ্ধি কম, কিন্তু বিদ্যে কম থাকতে পারে, বুদ্ধি একটু নাও থাকতে পারে, কিন্তু ঠেলে যাবার ক্ষমতাটা কাঁধ বেঁধে ঠেলে না যাবে, খাটু খান না খান না খান। কিন্তু মানুষের ভিতরে একটা স্বাভাবিক প্রবণতা আছে যে নবী নূরের তৈরি। কেন চলছে না? মাটিতে লোক পা দিয়ে হাঁটে, এই মাটিতে কত নোংরা ময়লাও ফেলে। তা নবীর সঙ্গে যদি মাটি বলায় তাহলে নবীর মান মর্যাদা কমে যাবে। সেজন্য নূর বললি যেন একটু মানুষ শান্তি পায়। নবী নূরের তৈরি এইটা বললি যেন সবাই একটু শান্তি পায়। তা আপনি যদি শান্তি পান আমিও শান্তি পাই। কিন্তু আপনি যদি মনে করেন মাটির চাইতে নূরের দাম বেশি, তাহলে আপনি কিন্তু মূর্খের স্বর্গে বাস করছেন। মাটির চাইতে নূরের দাম বেশি যদি মনে হয়, সোনার দাম বেশি না মাটির দাম বেশি? মাটির দাম বেশি, তাহলে আমি আপনার এক জুড়ি মাটি দেবো, আপনি আমার 3 জুড়ি সোনা দেবেন। হোক হোক, আমি আপনার 1 বিঘে, আমি আপনার 1 বিঘে জমি লিখে দেবো, আপনি আমার 1 শতক সোনা লিখে দেবেন। বিঘাই অ্যাকচুয়াল 1 ভরি 10 গ্রাম সোনার দাম 1,15,000। 10 গ্রামের 10 গ্রাম মাটি চপ্পলের তলায় এমনি যায়। কেউ কখনো বলে না যে ভাই তোমার চপ্পলে আমার ঘরে মাটিকে ফেরত দাও, কেউ বলবে না। আর ও যদি চপ্পলের মাটি কারো বাড়ি পড়ে সে বলে ভাই তুই এসে আমার বাড়ি আর ময়লা হয়ে গেল। ব্যাপারটা কিচ্ছু না। সোনা পৃথিবীতে কম আছে, মাটি পৃথিবীতে বেশি আছে। সোনাটা অ্যাভেলেবেল নয়, মাটিটা অ্যাভেলেবেল। মাটি সহজলভ্য, সোনা দুর্লভ, তাই সোনার দাম, তাই মাটির দাম কম। ঘুরিয়ে যদি বলা হয় অ্যাকচুয়াল মানব জীবনের সঙ্গে, মানব জীবনের বেঁচে থাকা উত্থান পতনের সাথে অবিচ্ছেদ্য সম্পর্ক সোনার নয়, মাটি। গরিবের বাচ্চা মেয়েটার বিয়ে দেবে, তা ছেলের বাপ বলেছে তুমি কিচ্ছু দিতে হবে না, অন্তত 2টো মাকড়ি দিয়ে। তা সোনার দোকানে খোঁজ করেছে 2টো মাকড়ি কত, তাহলে 4 আনা। তাহলে মোট পড়বে কত? তাহলে 50,000 টাকা মজুরি করে পড়ে যাবে। ওর মাথা খারাপ। গরিব মানুষ মেয়েটার বিয়ে দেবে, ওরা তো কিচ্ছু চাইনি, শখ করে চেয়েছে একটা মাকড়ি, তাও দিতে পারবো না। রাত্রে খুব চিন্তা করছে, আল্লাহ পৃথিবীটা যদি সোনার হইতো আমার কচিরার পাত্রে মাথা বন্ধ গয়না দিত। এখন যদি ওর দোয়া কবুল হয়ে পরের দিন ঘুম ভেঙে দেখলেন সারা দুনিয়া সোনা হয়ে গেছে। মাঠে, বাড়ির ভেতরে, টয়লেটে, শোবার ঘরে, জেলখানায়, থানায়, কোর্টে, পোস্ট অফিস সব সোনা। পৃথিবীতে মাটি বলে আর কিচ্ছু নেই, সারা দুনিয়াটাই সোনা হয়ে গেছে। এবারে বলুন সোনার দাম কত গ্রাম? 10 গ্রামের দাম বলেন কিছু ফায়দা কি জন্য যে কে নিয়ে বাড়ি টাকা বসকে রেখে আমার মাথায়। তবে একটা জায়গায় কাজে লাগে, যেটা বিজ্ঞানসম্মত। সোনা যদি মেয়েরা পরে, তার মানে সোনার সাথে যদি মেয়েদের গায়ের চামড়ার যদি সম্পর্ক থাকে, তাতে মেয়েরা তাদের নারী সুলভ যে সমস্ত রোগ শোক হয়, সোনার অ্যাকশনের কারণে আল্লাহ তাদেরকে অনেক সুস্থ রাখেন। সুবহানাল্লাহ। এটা সোনার একটা বরকত বলতে পারে না। কিন্তু মেয়ে লোক যা সোনা কিনে রেখেছে ফেদা পরে, কোন বাড়ির, কোন বড় লোকের বাড়ি আর গরিব লোকের বাড়ি সোনা পরে না, শুধু এইটা রেখে দেয়। ভয়কার মরে গেছে বুঝতে পারবে না,
সেই জন্য এইটা দেখা আর কিচ্ছু দেখা যাবে না। সব হাতে চুড়ি আছে, গলায় হার আছে, বলে এগুলো রোল গোল্ড। আর রোল গোল্ড তো এগুলো তো অরিজিনাল গোল্ড, তাও তোলা আছে। কি চুলগুলো কিনে রেখেছি ভাই? যদি মেয়েরা সোনা নাই বা পরে কেনার দরকার নাই, ও পল্লী তো ওদের লাভ হয়। মদ্দালক সোনা পল্লী দেহের ক্ষতি হবে, মহিলারা সোনা ব্যবহার করলে ওদের দেহে লাভ হবে, কল্যাণ হবে। কিন্তু কেনে সবাই, পরে না। তবে এই যেন আবার আপনি নে বাড়ি গিয়ে যেন আংটিটা খুলে হাতে দেবেন, যেমন একটু হাতে দেন। মেয়ে লোকের সোনা পড়লে ওদের যেটা খরণ হয়, ওই খরণটা ক্লিয়ার হবে। আর আপনি যদি দেন, যদি আপনার খরণ হয় তাহলে হাতে দেন, আমার আর কিছু বলার নেই। যদি আপনারও মাসে মাসে হয় তাহলে পরে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, অ্যাকচুয়াল মানব জীবনে সোনার চেয়ে মাটির সম্পর্ক অবিচ্ছেদ্য। আল্লাহর বান্দা মনে রাখুন, সোনা অনেক দামি জিনিস, মাটি আমাদের কাছে কম দাম, কিন্তু সোনার চেয়ে মাটির মূল্য আমাদের সমাজে অনেক বেশি। এখানে এক জায়গায় যদি 1 কুইন্টাল সোনা বিছিয়ে দিয়ে, 1 কুইন্টাল সোনা সুন্দর করে সোনা বিছিয়ে দিয়ে, তার উপরে আমি যদি বেগুনের চারা রুইয়ে দিই, সোনার উপরে কি বেগুন গাছ কখনো বড় হবে? বড়? ওই জঞ্জাল নোংরা ময়লা জায়গায় একটুখানি জায়গা পরিষ্কার করে ওখানে যদি একটা বেগুনির চারা দেন, 15 দিনের ভিতরে তার ফুল আসবে, ফল হবে। সোনার হিম্মত আছে একটা বেগুন জন্ম দেওয়া? হ্যাঁ, একটা চালতে একটা বিশুটিকার জন্ম দেওয়ার ক্ষমতা আছে সোনার? সে ক্ষমতা মাটির আছে। যারা ভাবছেন নূর হলি দাম বেশি আর মাটি হলি দাম কম, এই অঙ্কের দৃষ্টিতে তারা মূর্খের স্বর্গে বাস করছে। ফেরেশতারা কিসের তৈরি? নূরের। মানুষ আশরাফুল মাখলুকাত ফেরেশতা না মানুষ? সৃষ্টি জগতের শ্রেষ্ঠ প্রাণী মানুষ। মাটি, ফেরেশতা। আল্লাহ বলেছেন মানুষ হলো আমার কাছে শ্রেষ্ঠ। মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ বলেছেন, তো মাটির চাইতে নূরের মর্যাদা যদি বেশি হবে, আল্লাহ নিশ্চয়ই মানুষকে নূর দিয়েই তৈরি করলেন। মানুষকে তৈরি করেছেন মাটি দিয়ে, অথচ আল্লাহ বললেন মানুষ শ্রেষ্ঠ। তার মানে নূরের চাইতে মাটির মূল্য বেশি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত বিষয়গুলো নিয়ে কখনো বিতর্কে জড়াবেন না। বিতর্ক করাটা ঠিক না। আর যারা সত্যিকারের অগাধ পাণ্ডিত্য রাখেন, পণ্ডিতি লড়াই, তারা কেতাবের খোঁজ রাখে, তারা পড়াশোনা করে, তারা অনেক জ্ঞান আছে, তাদের জ্ঞানের গভীরতা বেশি। ওনারা বিতর্ক করলি না, ওই বিতর্কের ভেতরে ভালো কিছু একটা আমরা পাবো, বুঝতে পারেননি? আর অশিক্ষিত মূর্খ লোকে যদি বিতর্ক করে, হ্যাঁ পাবেন, কাফের পাবেন, বুঝতে পারেননি? ওই রকম মূর্খ যখন হবে না, তখন ফড়াঙ্কর কাফের বলে দেবে, জাহান্নামী বলে দেবে। কুকুর নাই বা বলবো, কিন্তু জাহান্নামী বলে দেবে। এই জন্যে অশিক্ষিত মূর্খ লোক যেন কখনো এই বিষয়গুলো নিয়ে বিতর্ক না করে। জ্ঞানী মানুষ যারা অগাধ পাণ্ডিত্য রয়েছেন, ওনারা বিতর্ক করুক। জ্ঞানী মানুষের বিতর্ক আল্লাহ পাকের রহমত। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ওনাদের বিতর্কর ভিতর দিয়ে আমাদের কিছু ভালো আমরা আশা করতে পারি। অশিক্ষিত লোকের বিতর্কে শুধু ফিতনা হয়, ঝামেলা হয়, অশান্তি হয়, শান্তি কিছু বেরোবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন সবার পূর্বে। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। নবী আমার এই হাদিস শরীফটা, আমি এই হাদিস শরীফ আপনি দেখতে পাবেন মুর্শিদ আল্লাহ মওদুর রহমাতুল্লাহ আলাইহি লিখিত মিলাদে মুস্তাফা কিতাবের ভিতরে তারিখে হাবিবি ইল্লাহ বলে একটা কিতাবের হাওলা দিয়েছেন। ওই কিতাবের ভিতরে হাদিসটি বর্ণিত হয়েছে। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ পাক সর্ব
সর্বপ্রথম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নূর মুবারককে আল্লাহ সৃষ্টি করেছেন। জোরকানি শরীফের হাদিসের ভিতরে এসেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোনার জামানে বর্ণনা করেছেন ওয়া ফি জামানিহি ওয়ালা লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা হাজারুন ওয়ালা শাজারুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন। নবী আমার বর্ণনা করে বলেছেন, হে আমার প্রিয় সাহাবীগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন কেবল আল্লাহ ছিলেন, আল্লাহ ছাড়া আর কোনো কিছুই ছিল না, আল্লাহ যেদিন কোনো কিছু সৃষ্টির ইচ্ছা করেছেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নূর মুবারককে আল্লাহ সৃষ্টি করেছেন। আর আল্লাহ যেদিন আমি নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার জ্যোতি আমার নূর মুবারক আল্লাহ যেদিন সৃষ্টি করেছেন, আমার জ্যোতি আল্লাহ সৃষ্টি করেছেন যেদিন ওয়া ফি জামানি ওয়ালা লাউহুন ওয়ালা কালামুন, ওই দিনেতে লৌহ কলম ছিল না, ওয়ালা সামাউন ওয়ালা আরদুন, ওই দিন আসমান জমিন ছিল না, ওয়ালা হাজারুন ওয়ালা শাজারুন, ওই দিন গাছপালা আর পাথর ছিল না, ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন, জান্নাত আর জাহান্নাম ছিল না, ওয়ালা সামাউন ওয়ালা আরদুন, আসমান আর জমিন যখন সৃষ্টি হয়নি, ওয়ালা মালাকুন, এমন কি আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন ফেরেশতা আজরাইল জিবরাইল ইসরাফিল মিকাইল কোন ফেরেশতাকে আমার আল্লাহ তৈরি করেননি, এই সব কিছু তৈরির অনেক অনেক বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মুহাম্মাদের নূর মোবারককে আল্লাহ সৃষ্টি করেছে। এই দৃষ্টি দিয়ে আপনি বলতে পারেন যে নবী নূরের, আল্লাহ তার নবীর নূরকে সবার আগে সৃষ্টি করেছে। মাঝে মাঝে ওই তেড়া চাপা বকচড়ায় বোধহয় পাওয়া যাবে না, তবে বসিরহাটে পাওয়া যাবে, একটু একটু বড় বড় মার্কেট গুলো পাওয়া যায়, আর এরকম শীতকালে ডালে বেশি পাওয়া যায়। ওই মিষ্টির দোকানে দেখবেন একটা প্লেটে রসগোল্লা আছে, একটা ল্যাংচা, একটা চমচম, একটা সন্দেশ, আর একটা প্লেটে সুন্দর করে একটা রুই মাছ সমান আছে। মিষ্টির দোকানে প্লেটে রুই মাছ শুয়ে থাকতে দেখেন কেউ দেখেনি? তা তুমি গেছো করলে তা দেখ, মিষ্টির দোকানে এরকম ছোট্ট ছোট্ট তালেনাটি বিক্রি হয়, দেখেছেন? দেখেন না? বড় বড় হাইফাই দোকানগুলোতে এগুলো থাকে, সচরাচর ছোটখাটো মিষ্টির দোকানে এগুলো তৈরি হয় না, কারণ সন্দেশ তো বেশিক্ষণ দুদিন বড্ড জোর ভালো থাকে, তারপর তো ভালো নাও থাকতে পারে, তো এইগুলো বানাতে একটু কষ্ট হয়। তো মিষ্টির দোকানের কাঁচের ভিতরে একেবারে অ্যাজ ইট ইজ তালের শ্বাস, একদম অ্যাজ ইট ইজ রুই মাছ। তাই বললাম ভাই এটা ওজন করে দাও, তা ওজন করেছে 750। আমরা দাম কত? তাহলে 475 টাকা। আচ্ছা, মিষ্টির দোকান থেকে 475 টাকার 750 ওজনের একটা রুই মাছ রান্তি গেলি কতটা সর্ষের তেল আর কতটা পেঁয়াজ লাগবে? পেঁয়াজ, ঝাল, হলদি, দেখতে মাছের মতো কিন্তু জাতটা, ওর জাত সন্দেশ। চোখে দেখায় মাছ, গালে দিলে হতেও তো পারে। নবীকে আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করেছেন, যারা খালি চোখে দেখে তারা মাটি পেনা দেখে, গালে দিয়ে দেখে তারা সন্দেশ পেনা দেখে। জি জি, খালি চোখে দেখলে মাছ, কিন্তু অন্ধ লোকের গালে যদি মাছের লেজা ঢুকিয়ে দেওয়া যায় সে বলবে সন্দেশ। নূর আর মাটি নিয়ে ঝগড়া না করে আল্লাহর রাস্তায় নবীকে একটু বোঝার চেষ্টা করাও, তিনি কি করেছেন আর কি করতে বলেছেন, বুঝতে পারেন? তো আইলা মুহাম্মদ দেখেছেন? মুখি বলো বিড়ির বাসা, তার মানে রাসূলুল্লাহর মান সম্মান যেটুকানি ছিল এই গুটকা খোররাই এক হাতে করে শেষ করেছে।
তুই ভাই 5 ওয়াক্ত নামাজ পড়, একটু পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপন কর, বুকে হাত দিয়ে বল যে আল্লাহ আমার অন্তরে তোমার নবী ভালোবাসা একটু দিও, আল্লাহ আমি তোমার নবীকে ভালোবাসি। অনেক বড় ব্যাপার নবীর ভালোবাসা, কথাটা কি ছোট? অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। তা ভালোবাসা, আচ্ছা এটা দেখেন সবাই তো নবীর ভালোবাসে, আমি যে নবীর ভালোবাসা কোনো লাইন পাচ্ছি না। কোন দোকানে নবীর ভালোবাসা বিক্রি হয়? আমি 50 গ্রাম কিনে খাবো। যদি 50 গ্রাম নবী প্রেম কত টাকা দাম? 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ। নবীর ভালোবাসা কোথায় বিক্রি হয়? বিক্রি, আচ্ছা ভয়াকার ভয়াকার ভালোবাসা খায় না, মাথায় মাকে। কোন কোম্পানিতে উৎপাদন হয় না, কোন জমিতে চাষ হয়, কামারে তৈরি করে না স্বর্ণকারে বানায়। ভয়াকার ভয়াকার দন্তস্বয়কার ভালোবাসা। এর উৎপত্তি কোথায়, কিভাবে হয়? উৎপত্তি জি জি আমি জানি না, আমার চিন্তাটা ভুল হতে পারে। পৃথিবীর সব বই তো আমি পড়িনি, আর সব বই কেন, 2-4টা বই পড়িস টোটাল সব মিলিয়ে। কিন্তু ভাবনা চিন্তা করে কিছুটা তো অনুভব করা যায়। আমার অনুভব ভুল হতে পারে, তবে ভালোবাসা এই 4টি অক্ষরের একটা শব্দ, উৎপত্তির মাঝখানে আরেকটা জিনিস কাজ করে, উপকার। আপনি যদি আমার দ্বারা উপকার পান, তখন আমার প্রতি আপনার একটা ভালোবাসা জন্মাবে। আবার আমি যদি আপনার দ্বারা উপকৃত হই, তখন আপনার প্রতিও আমার একটা ভালোবাসা। আমি ভাবনা চিন্তা করে যতদূর দেখেছি, একে অপরের উপকার ছাড়া ভালোবাসা জন্মাতেই পারে না। দুটো বলা কেউ কারুর দেখি, এখনো কেউ কারুর দেখি। এ বকচরায় শুয়ে লিখতেছে আই লাভ ইউ, আসছে কুচবিহার জেলার কোন এক জঙ্গলের ভেতর থেকে, সেখান থেকে লিখতেছে আই লাভ ইউ। আচ্ছা তুইটা এরে বললে আমি তোমার ভালোবাসি, আচ্ছা এ বললো আমি তোমার ভালোবাসি, ফেসবুকে দুটোরে একটা আর একটা ভালোবাসাবাসি হচ্ছে। আচ্ছা এরকম হতে হতে যদি একটা মরে যায়, আর একটা কি কাঁদবে? জানাজা পড়তে আসবে, তাহলে কত বড় ঢ্যাবনা। ভালোবাসলি তো, ভালোবাসার লোক মারা গেলি তো কান্না পাবে, তাই না? তারপর ও যে লিখছে আই লাভ ইউ, এরকম একটা লোকের না, কত লোকের লিখে খুলে দেখ অ্যাকাউন্ট। এটা ভালোবাসা না? হ্যাঁ, যখন একটা ছেলের দ্বারায় আর একটা মেয়ে উপকার ভোগ করে, যখন একটা মেয়ের দ্বারায় আর একটা ছেলে উপকৃত হয়, তখনই ধীরে 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 তাদের মাঝখানে প্রেম ভালোবাসা বলেন উৎপত্তি হয়। উপকারের বাইরে আমি ভালোবাসার কোনো দিক পাই না, কোনো দিক পাই। কখনো কখনো নিজের ভাই, নিজের ভাইপো, নিজের চাচাতো ভাইপো মারা গেলে চাচা কাঁদে না, কিন্তু 70 কিলোমিটার দূরের রক্তের কোনো সম্পর্ক নেই, এরকম একটা লোক মরে গেল কাঁদে। ভাই তোমার তো শালাও না, সুমন্দিও না, খালুও না, মামাও না, তা তুমি কাঁদছো কেন? ভাই তুমি জানো না, আমি একদিন শিয়ালদা স্টেশনে লাস্ট ট্রেন ধরতে পারিনি, তা চুপচাপ বসেছিলাম মশার কামড়ে। ওই লোকটার বাড়ি বর্ধমানে। ও লোক আমারে দেখতে বলে, ভাই তুমি ওখানে মশার কামড় খাচ্ছ কেন? আমার সঙ্গে চলো। ওই লোক আমার সঙ্গে করে নে গড়িয়াহাটে লোকের বাসায় নিয়ে যায়। সেই রাত্রি আমার গোসল করতে জামা কাপড় দিল, আমার তেল সাবান দিল, আমার খাইয়ে দাইয়ে রাত্রি রেখে দিল। পরের দিন সকালবেলা আবার আমার শিয়ালদায় তুলে দিল। বললাম আমি লোকটার জন্য কি এমনি কাঁদছি? সেই মহা বিপদের দিনে লোকটা না আমার হাত ধরেছিল। সে বলো আপনজন, কিন্তু কান্না আসবে। আপনি একটু চোখ বন্ধ করলে দেখবেন এইরকম লোক আপনার জীবনে 2-4টে আছে। তারা আপনার রক্তের সম্পর্কের কেউ না, অথচ তাদেরকে আপনি খুব ভালোবাসেন।
কেন ভালোবাসে? কোনো না কোনো ক্ষেত্রে তাদের দ্বারা আপনি উপকার পেয়েছেন। আপনি বেঈমান না, বিশ্বাসঘাতক নন, তাই তাদের উপকারটা আজও ভুলে যেতে পারেন। আপনি যেমন তার অলক্ষ্যে কিছু মানুষকে ভালোবাসেন, আবার আপনাকেও অনেক লোক ভালোবাসে, সেটাও হয়তো আপনার জানা নেই। বুঝতে পারেন? আমার খুব মনে পড়ে, আল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। কোরআনের একটা ছোট্ট কথা আছে, আল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ভালোর বিনিময় ভালোই হয়। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোর বিনিময় ভালোটাই। দুজনেই মারা গেছেন, আল্লাহ তাদের জান্নাতবাসী করুন। ওই বসিরহাট থেকে আমি চৌমাথায় আসছি কোন একটা দরকারে, আর আমার তখন সম্ভবত সেই ট্যাক্সি গাড়িটা, আমার জীবনের প্রথম গাড়ি ট্যাক্সি। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, ট্যাঁটরা স্কুলটা পার হয়ে ওই একটা ব্যাকের মাথায় একটা কালী পুজো হয়, ওই কালী ঠাকুরের একটা ঠাকুর থাকে যে জায়গাটা, ওই বট গাছটার একটুখানি আগে দেখি ঝিমঝিমকে বৃষ্টি হচ্ছে, একটা বুড়ো আর একটা বুড়ি ওই ঝিমঝিম করে বৃষ্টিতে, তখন আবার শীতকাল, বুড়ো বুড়ি দুটো ভিজতেছে। তা আমার ড্রাইভার সম্ভবত তখন ওই পার্বমানীপুরের সে মনি, ওই বোধহয় তখন আমার ড্রাইভারাই মনে রাখতো। বুড়ো বুড়ি দুটো ভিজতেস দেখি, তা গাড়িটা রেখেছে, দরজা খুলেছি, বুড়োটা ছুটে এসছে, সালাম কালাম করলাম। তারপর বড় জামা, মাথায় টুপিও আছে, বুড়িটার গায়ে আবার বোরকাও আছে। ভালো সালাম করে বললাম, কোথায় যাবে? তার যে কোকা আমার একটু শাক চুড়ে যাও। আমি তো ওঠে না আমার গাড়িতে। তা বুড়ো বুড়ি দুটো বিরাট খুশি, ওরা আমার কেউ না, ওদের সঙ্গে আমার জীবনে কোনো আত্মীয়তার সম্পর্ক আছে আমি জানি না। আর যদি আদম নবীর কথা বলে, তাহলে তো আপনি আমার শালা হতে পারেন। বলেন বুড়ো বুড়ি দুটো তুলে নিলাম, গাড়িতে গল্প হচ্ছে, কোথায় যাবেন? তাহলে এক জায়গায় গিয়েছিলাম, একটু বাড়ি যাবো, সঙ্গটাকে তাহলে তোমার চাষিমা। আর গাড়িতে বসে গল্প করছে, হতে হতে চৌমাথায় এসে কি মনে হলো, আমার একটু কাজ আছে চৌমাথায়। তাই বললাম, তা আপনারা যাবেন কোথায়? তাহলে শাক চুড়ে যাবে। তা আমি ড্রাইভারটা বললাম, করছি আমি এখানে কাজ মেটাই, তুই বুড়ো বুড়ি দুটো বাড়ি লেগে দিয়ে বলে ওরে পাঠিয়ে চলে গেল। যথারীতি ড্রাইভার আবার এলো, আমি আমার গাড়িতে চলে গেলাম। আমি ভুলে গেছি, আমার তোর মনে থাকার কথা, ভুলে গেছি। বহু কাল পরে যখন মাদ্রাসা করার জন্য জমি হন্যে কুকুরের মতন খুঁজছিলাম যে কোথায় একটা জমি পাবো, তো সন্ধান হলো, ঘুরতে ঘুরতে শাকচুড়োর দিকে গিয়েছি। শাকচুড়ে আমাদের পাটের দোকানে বসে এ হচ্ছে কোথায় একটা জমি পাওয়া যায়। সামাদ ভাই বলে একজন আছে মাওলানা, ওর পাটের দোকান, ওখানে বসে হচ্ছে পাটের দোকানটা না, কোথায় কার কার জমি। হতি হতি একটা বুড়ো ঢুকে বলতে, কগা শুনতি তোমরা মাদ্রাসা করবো, আমি একটা জমি দেবো। আমি সামাদের বুড়োর কি তার কাটা টাটা জমি খুঁজি খুঁজি না, ওগুলো হাইসাব মানুষ, লোকের জমি আছে। ও আমার সঙ্গে অনেক সময় বলেছে, আমি ওরা তো গুরুত্ব দেয়নি। তাহলে আপনার জমি দিলে হবে, বলি বাড়িতে জমির দলিল এনে 16-17 দলিলটা আমার সামনে দেবে, খোকা তুমি চিনতে পেরেছো? আমি যে না তো, তাহলে সেই টেরায় আমি আর তোমার চাচির তুলে নিলে, বুঝতে পারেননি? আমি তোমার সেই চাচা। আমার মনে হলো, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আমি স্মরণে রাখতে পারি আর নাই বা পারি, আমার ব্রেনে থাকার নাই বা থাক, জীবনে মরণে উত্থানে পতনে হাসিতে কান্নায় গোটা জীবন ভোর কোথাও যদি কোনো উপকার করে থাকেন, জীবনের কোনো না কোনো মুহূর্তে সেই উপকারের প্রতিদান আল্লাহ আপনাকে দিয়ে দেবে। সেই 16 শতক জমির উপরে খাদিজা মাদ্রাসার প্রথম শিলান্যাস। এটা ইতিহাস। ভালোবাসার উৎপত্তি কিন্তু ভালো কাজের মধ্য দিয়েই, এবং সেটা যেন উপকার আর উপকৃত হয়। আমি নবীকে ভালোবাসি, ভেরি গুড। আমি জিজ্ঞেস করতেই পারি, তুমি নবীর কাছ থেকে কি উপকার পেয়েছো বলো?
বলো তুমি নবীকে ভালোবাসো মানে তাহলে নবীর দ্বারা তোমার অনেক উপকার হয়েছে, তাহলে তুমি আলহামদুলিল্লাহ। আমাদের আমার পরের বক্তা আমাদের সর্বজন শ্রদ্ধেয় মধ্যমণি মুফতি সাহেব তিনি এসেছেন, তার আলোচনা শুনতে হবে। আর একটু ইবতেদায়ে কোরআনের মজলিস, মাদ্রাসার যে সমস্ত বাচ্চারা কোরআন তেলাওয়াত শুরু করবে, মুফতি সাহেব একটু নিজে হাতে তাদের তেলাওয়াত শুরু করাবেন। আমি সংক্ষেপ করছি যে আমি নবীকে ভালোবাসি, শুধু বললে তো হবে না, জবাব দেওয়া লাগবে যে তুমি যে নবীকে ভালোবাসো, তাহলে নবীর কাছ থেকে তুমি তুমি নিশ্চয়ই কোনো উপকার পেয়েছো। বলো ভাই, তুমি নবীর কাছ থেকে কি কি উপকার পেয়েছো? বলো বলো, কমিউনিট বলতে পারবে? বলেন বলেন, কমিউনিট। আমি যে নবীকে ভালোবাসি, তার মানে নবী আমার উপকার করে রেখেছেন। নবী আমাকে কি কি উপকার করেছেন, এ কথা যদি মুসলমানের বলতে বলা হয় 1.5 মিনিট 2 মিনিট বলে বাবুচি। তাহলে তুমি যে বলছো নবী ভালোবাসে, এটা তোমার ধোঁকা, এটা প্রতারণা, এটা এক ধরনের মানুষ ঠকানো। নবীর ভালোবাসা বলতে গেলে তোমাকে বলতে শিখতে হবে যে এই কারণে আমি নবীকে ভালোবাসি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে পৃথিবীর জমিনে ফিরে এসে বললেন, হে আমার উম্মত ও আমার প্রিয় সাহাবী, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন 5 বার নামাজ পড়বার হুকুম করেছেন। as-সালাতু মিরাজুল মুমিনিন, আমি মুহাম্মদ আমাকে ঊর্ধ্ব জগতে আরফ আল্লাহ পাকের আরশ পর্যন্ত যেতে হয়েছে। আল্লাহ আমার উপরে নামাজ দিয়েছেন, আমি তোমাদের কাছে পৌঁছে দিলাম। তোমরা যখন ওযু ইস্তেনজা সেরে ওযু করে পাক পবিত্র কাপড় পরে কাবার দিকে মুখ করে ইলা জিয়াতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যাবে। আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমাদের জন্য বলছি, as-সালাতু মিরাজুল মুমিনিন, তুমি যখন নামাজে দাঁড়িয়েছো, আমার মেরাজ হয়েছিল আল্লাহর আরশে, আর আমার উম্মতের সঙ্গে আল্লাহর মেরাজ হবে নামাজের পাটিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার নবীকেই জন্য ভালোবাসি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছ থেকে নামাজ এনে দিয়েছিলেন বলেই আমি সিজদায় মাথা দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলতে পারি। নবী না হলে নামাজ পেতাম না। আল্লাহকে যে মাথা নিচু করে শুকরিয়া আদায় করতে পারছি, মাঝখানে অবদান কার? রাসূলুল্লাহর অবদান। তাই আমার নবীকে ভালোবাসি, তাই নবীকে ভালোবাসি। যখন আমার মায়ের কাছে চলে যাব, কখনো মায়ের মাথায় হাত দেওয়া, কখনো মায়ের পায়ে হাত দেওয়া, মায়ের পায়ে হাত দিয়ে চুমো খেলাম, মা আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দিলেন, অনেক লম্বা দোয়া করলেন। পৃথিবীর সব মাতার সন্তানের জন্য দোয়া করেন। নবী আমার হাদিস শরীফে বলেছেন, ইন্নাল জান্নাতা তাতা আকদামি উম্মাহাতিকুম, এই পৃথিবীর মনুষ্য জাতি, আমি তোমাদের জন্য বলছি, জান্নাতে যদি যেতে চাও, তোমার জান্নাত কাবার চৌকাঠায় নয়, তোমার জান্নাত মসজিদে নববীর গুম্বজের ভিতরে নয়, তোমার জান্নাত কোরআনের পাতায় নয়। আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলছি, ইন্নাল জান্নাতা তাতা আকদামি উম্মাহাতিকুম, ও আব্দুল মতিন, তোমার জান্নাত আল্লাহ পাক তোমার মায়ের পায়ের নিচেই ঠিকানা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ যদি এই কথা আমাকে না শেখাতেন, মায়ের পায়ে হাত দিয়ে আমি তো চুমো খাওয়া শিখতাম না। নবী আমাকে উপকার করেছেন, তাই মায়ের পায়ে হাত দিই, তাই মায়ের দোয়া পাই। নবী যদি কথা বলে না যেতেন, তাহলে মায়ের দোয়া থেকে বঞ্চিত হতাম। যদি একটা একটা করে বলা হয় নবী কতটা উপকার করেছেন আপনার আর আমার, যিনি যত ভালো মুসলিম তিনি নবীর দ্বারাতে তত বেশি উপকৃত। বলেন বলেন, যে লোকটা নামাজ পড়ে না, সে কি নবীর কাছ থেকে উপকার পেয়েছে বলে মনে হয়? সে যদি বলে নবী ভালোবাসি, পুরো ঢ্যাবনা। বোঝা যায়নি? কিছু কিছু নারকল না গাছতে যখন পাড়ে দেখতে বিরাট ভালো লাগে, ঠুকরে ঠুকরে ছোবড়া বাদ দেওয়া, তারপর মালা মালা কুটিয়ে কবে ফাঁক করে দেখলো পানি উনি শ্বাস, ওরে কি বলে
ছড়া 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 পড়া নারকেল। তাহলে দেখতে নারকেলের ভেতরে কিন্তু ভেতরে মাল ব্যাটারি কিচ্ছু নেই। যেসব পাঠির নামাজ নি কালাম নি দারুণ সুন্দর ঝুননের কোল বলে আমি নবীর ভালোবাসি, আরে ফেড়ে দেখ না ভেতরে নামাজ আছে কি? নারকেলটা ফেড়ে দেখ ওর ভেতরে কোরআনের শ্বাস আছে কি? নারকেলটা ফেড়ে দেখ না রে ভাই ওর ভিতরে পিতামাতার সেবা যত্ন আছে কি? নারকেলটা ফেড়ে দেখ না রে ভাই ওর ভিতরে ইসলামী আখলাক আপনার তাহকিক তামাদ্দুন নবীর আখলাক চরিত্র আছে কি? তাহলে ফেড়ে দেখলো শ্বাসও নেই পানিও নেই। এ যদি চিৎকার করে বলে আমি নবীকে ভালোবাসি, আমিও চিৎকার বলে বলতে পারি তুমি পৃথিবীর সেরা চিটিংবাজ, তুমি একটা পৃথিবীর সেরা 2 নম্বরই ধাপ্পাবাজ। সুতরাং আপনাদের সবার কাছে আমার খুব বিনীত নিবেদন, আজকের এই সভা প্রিয় রাসূলের সম্পর্কে জানাবো যার সভা, তাই না? আমি বলেছি আমার পরে মুফতি সাহেব বলবেন, রজব আলী হুজুর আছেন তিনিও বলবেন, এগুলো শুনবেন বুঝবেন। আর সবচেয়ে বড় যেটা সেটা হলো ফেকের করবেন, শুয়ে শুয়ে না একটু ফেকের করবেন। যে শোনায় ফেকের হয় না, যে জ্ঞানের গবেষণা হয় না, যে বিদ্যার চর্চা হয় না, সে বিদ্যা যত দিন যায় তত সংকুচিত হয়ে যায়। আর যে জ্ঞানের গবেষণা থাকে, রিসার্চ থাকে, ফেকের থাকে, হয়তো জ্ঞান অল্প থাকে, যত গবেষণা করবেন তত জ্ঞান বাড়তে থাকে। একটু ভাববেন আর পারলে একটু বইপত্র কিনে পড়াশোনা করবেন, তাহলে নবী সম্পর্কে যত জানবেন যত বুঝবেন, নবীর প্রতি আপনার ভিতরে প্রেম ভালোবাসা তত বেশি জন্ম নেবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। দেশের পরিস্থিতি সবই জানেন, বারবার বলি আজও বলছি, মাথা কখনো গরম করবেন না প্লিজ। মানুষ যখন মাথা গরম করে তখনই ভুল সিদ্ধান্ত হয়ে যায়, ভুল সিদ্ধান্ত হয়ে যায়। গরম মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না। দেশ কিন্তু একটা কি বলবো একেবারে জ্বলন্ত আগুনের স্তূপের উপরে দেশ দাঁড়িয়ে আছে। ঠিক এই সময় যদি মুসলমানরা মাথা গরম করে তাহলে কিন্তু ক্ষতি আপনার হলো, ক্ষতি আমার হলো, তার চাইতে বড় কথা দেশটার ক্ষতি হলো। আল্লাহর রাস্তে আমাদের দ্বারা যেন দেশের ক্ষতিটা না হয়। আল্লাহ আমাদেরকে ন্যায় সত্য সঠিক জিনিস বুঝবার, শান্তশিষ্ট ভাবে এই দেশে বসবাস করবার তৌফিক দিন। দিল্লির মসনদে বসে থাকা এই জালেম অত্যাচারী দেশদ্রোহী শাসকের হাত থেকে আল্লাহ যেন আমাদের নিষ্কৃতি দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ। আল্লাহুম্মা